একজন মোমেন কখনো শিরক কুফরের সাথে আপোষ করতে পারে না, অথচ আমাদের ইসলামিক দলগুলো এই আপোষ করে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমাদের একদল লোক শিরিক কুফরের সঙ্গে আপোষ করে তারা হেকমতের দোহাই দিয়ে তারা কিভাবে ইমানে থাকতে পারেন আমার বুঝে আসে না, আমার জ্ঞানের মধ্যে আসে না। রাসূলকে ডাক দিয়ে বলা হয়েছিল, রাসূলুল্লাহ চাচা, যে ভাতিজা, ওরা বলে তুমি যদি এই তাওহীদের দিকে ডাক দেওয়া ছেড়ে দাও, তোমাকে আরবের ধনী বানিয়ে দেওয়া হবে, বাদশা বানিয়ে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, শরীর খারাপ থাকলে অসুস্থের কারণে এগুলো বলছো, তোমাকে উত্তম ডাক্তার দেখানো হবে, তুমি এটা বাদ দিবা কিনা? রাসূলুল্লাহ বুক টান টান করে দাঁড়িয়ে কি বলেছিলেন, চাচা ওদেরকে বলে দিবেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই সত্য ত্যাগ করবে না, হয় আল্লাহর বিজয় হবে না হলে মোহাম্মদ শহীদ হয়ে যাবে। এই আপোষহীন সংগ্রাম কিসের সঙ্গে আপোষ চলবে না? শিরিক কুফরের সঙ্গে, গায়রুল্লাহর সঙ্গে, তাগুদের সঙ্গে, মানুষের তৈরি বিধানের সঙ্গে কোনো আপোষ চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর উপরে পাথর নিক্ষেপ হয়েছিল। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, তিনি আপোষ করেননি। তিনি হিকমত করতে পারতেন, কৌশল করতে পারতেন যে এখন আমার শক্তি নাই, এ কথা এখন বলার দরকার নেই। নো, তিনি বুক টান টান করে বলেছেন আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এটা একজন মুমিনের ঘোষণা।